বাস্তবায়িত করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম গুণ জানিয়ে দিচ্ছেন যে আমার প্রিয় বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা হবে, মনে রাখবেন মুত্তাকি শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রিয় বান্দা। মুত্তাকি শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রিয় বান্দা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করবে। মুত্তাকিদের প্রথম গুণ হচ্ছে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় কার রাস্তায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে মুত্তাকিদের গুণ। কাদের গুণ? কাদের গুণ বলুন? মুত্তাকিদের গুণ। সম্মানিত উপস্থিতি, আমরা দান করতে চাই না। আমরা মনে করি যে দান করবে তো যাদের সম্পদ আছে, যারা বড় লোক, তারা দান করবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনি যে অবস্থায় থাকেন না কেন, যত গরিব হন না কেন, দান করতে হবে। দানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা সে কথাই জানিয়ে দিলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম গুণ হচ্ছে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় ধারাবাহিকভাবে তারা দান করে যায়। দান এরকম করতে হবে যে লাখ লাখ টাকা তা না। সম্মানিত উপস্থিতি, আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দান করে যেতে হবে ধারাবাহিকভাবে। এটা হচ্ছে মুত্তাকিদের গুণ। সম্মানিত উপস্থিতি, মদিনার শহরে সবচেয়ে গরিব সাহাবী ছিল। হাদিস শরীফে এসেছে ইতিহাস। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনার শহরে সবচেয়ে গরিব সাহাবী ছিল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় গরিব ছিল, তার গায়ে একখানা কাপড় ছাড়া দ্বিতীয়ত কোনো কাপড় ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমিও দান করো। আনশিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি হালালাম। হে বেলাল, তুমিও দান করো, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে কোনো কমতি নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে কি কোনো কমতি আছে? গোটা বিশ্বের সমস্ত মানুষের যার যে চাওয়া পাওয়া আছে, সমস্ত মানুষের চাওয়া পাওয়া যদি মিটায় দেয়, সমস্ত মানুষের চাওয়া পাওয়া যদি মিটায় দেয়, তাহলে আল্লাহ তাআলার ধনভাণ্ডারে কমতি হবে? কোনো কমতি হবে না। তো এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বেলাল শরীরে একখানা কাপড় ছাড়া দ্বিতীয়ত কোনো কাপড় পরার মতো কাপড় ছিল না, এত গরিব একজন সাহাবী, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমিও দান করো। কারণ দান করলে বাড়িয়ে দিবে কে বলুন? আল্লাহ। সম্মানিত হচ্ছে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করতে বললেন। দান করলে যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, এটা আমাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সুন্দর করে ব্যাখ্যা করে জানিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতুম মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন সুন্দর করে ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন আমার রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে, ওই 1 টাকা আমি 1 টাকা রাখি না, ওই 1 টাকা পেলে বসে বড় করে তার আমলনামায় অনেক বড় করে ঢুকাই দিই। বলুন সুবহানাল্লাহ। এতে ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন যে কোন ব্যক্তি যদি জমিনে একটি সরিষার দানা বপন করে, ওই সরিষার দানা থেকে যদি একটি গাছ বাইর হয়, একটি গাছে যদি 7টি শীষ বাইর হয়, একটি শীষে যদি 100টি করে দানা থাকে, 7টি শীষে কতটি দানা থাকে বলুন? 700টি। আল্লাহ পাক এতে ব্যাখ্যা করে জানিয়ে দিলেন কেউ যদি আমার রাস্তায় শুধু আমার খুশির জন্য 1 টাকা দান করে, তার ওই আমি 1 টাকা রাখি না, ওই 1 টাকাকে পেলে পুষে বড় করে তার আমলনামায় ঢুকাই দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করবো না? এটা আল্লাহ তাআলার কথা, আমার নিজের কথা নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, ইসলামকে বিশ্বাস করেন, তাহলে দান করবেন। এই দানের অনেক ফজিলত আছে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় বান্দা তার আমলনামা দেখে অবাক হয়ে যাবে। বান্দা তার আমলনামা দেখে অবাক হয়ে যাবে। এত পরিমাণ আমল, এত পরিমাণ সওয়াব, ওই সওয়াব দেখে ওই বান্দা অবাক হয়ে যাবে। ওই বান্দা তখন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে অন্য কারোর আমলনামা আমাকে দিয়ে দিয়েছে। ফেরেশতারা কি ভুল করে বলুন? ভুল করে না। ওই বান্দা মানে তার আমলনামা দেখে অবাক হয়ে যাচ্ছে, মানে তার সওয়াব দেখে যে এত সওয়াব তো আমি দুনিয়াতে অর্জন করি নাই। তখন আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবে বললেন, হে বান্দা, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। ওই আমলনামাটা তোমারই আমলনামা। তুমি যে দুনিয়াতে থাকতে একমাত্র আমার খুশির জন্য যে 1 টাকা দান করেছিলে, ওই 1 টাকাকে আমি 1 টাকা রাখি নাই। ওই 1 টাকাকে পেলে পুষে বড় করে অনেক পাহাড় পরিমাণ বানিয়ে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করতে চাই না? দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুত্তাকিদের প্রথম গুণ তাহলে কি করা? সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় কি করে তারা দান করে। মনে রাখবেন, মুখস্থ করে নিয়ে যাবেন, নিজের জীবনে বাস্তবায়িত করবেন। তারপরে এই দানের কিন্তু ফজিলত আছে। আমরা জানি যে মানুষ প্রকাশ্যেও দান করে থাকে, গোপনেও দান করে থাকে। দান